শুধুমাত্র 2 কাপ আটা আর তারই মধ্যে 2টো ডিম দিয়ে তৈরি করে নিন সকাল বিকালের দারুণ মজার নাস্তা রেসিপি। নাস্তাটি তৈরি করতে শুধুমাত্র 10 মিনিট হাতে সময় নিয়েই খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন। অতিথি আপ্যায়নে বেস্ট নাস্তা রেসিপি। এই নাস্তাটি তৈরি করে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। নাস্তাটি কিন্তু সকাল বিকালে চায়ের সাথে জাস্ট জমে যাবে। তো একবার যদি একটু বেশি করে তৈরি করে রাখেন তাহলে কিন্তু সারাটা মাসে নিশ্চিন্তা। ভিডিও একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে সঠিক মাপটা বুঝতে পারবেন না। ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে আর খুব সহজ মনে হবে। তাহলে আর বেশি দেরি না করে রেসিপি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নাস্তাটি তৈরি করতে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ আটা। এখানে কিন্তু আমি আটা ইউজ করেছি, ময়দা নয়। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে আটা দিয়ে করলে বাচ্চাদের জন্য নাস্তাটি কিন্তু অনেক বেশি হেলদি হবে। তো এখানে 2 কাপ আটা নেওয়ার পরে আমি তার মধ্যে অ্যাড করছি 2টো ডিম। ডিম দুটো ফাটিয়ে আটার মধ্যে দেওয়ার পরে এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। তো তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুসার। তারপরে এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ। লবণটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা অনেক বেশি ভালো হয়। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলের পরিবর্তে চাইলে আপনারা এখানে ঘি বা বাটার ইউজ করতে পারেন, এতে করে কিন্তু নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হবে। সবগুলো উপকরণ অ্যাড করার পরে বেশ ভালোভাবে হাতের সাহায্যে মেখে একটা সফট ডো বানিয়ে নেব। আমি যে উপকরণগুলো দিয়েছি এর বাইরে কিন্তু অন্য কিছুরই প্রয়োজন হবে না, না বেকিং সোডা না বেকিং পাউডার। আর এই যে ডিম দিয়ে কিন্তু ব্যাটারটা মেখে নেওয়া হয়ে যাবে, কোনো রকম এক্সট্রা জল বা দুধ এখানে প্রয়োজন হবে না। একটা সফট ডো বানিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব 5 মিনিটের জন্য। এতে করে চিনিগুলো বেশ ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে ঢাকনাটা খুলে আমি ডোটা আরেকটু মধে নেব। এতে করে নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমি ডো বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে অর্ধেকটা আমি নিয়ে নেব, বাকি অর্ধেকটা ঢাকনা দিয়ে রেখে দেব যাতে করে পরে বেলতে অসুবিধা না হয়। এবার বাকিটা নিয়ে একটু প্রথমে আটা ছড়িয়ে নিয়েছি, নিয়ে ডোটা বেশ ভালোভাবে গোল করে নেব। ডোয়ের উপর একটু আটা ছড়িয়ে নিলে কিন্তু যখন বেলবো তখন একদমই নিচে লেগে যাবে না। তো আপনারা দেখে বুঝতেই পারছেন, ঠিক এভাবে করে আমি গোল গোল করে বেলে নেব। এই যে পুরুত্বটা দেখে নিন আপনারা কতটা মোটা রেখেছি, না একদম মোটা না একদম পাতলা। আশা করি দেখে আপনারা বুঝতেই পেরেছেন। তো এবার শেপ দিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ঢাকন নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো গোল কিছু দিয়ে এরকম শেপ করে নিতে পারবেন। এগুলো কিন্তু অর্ধচন্দ্রের শেপ দিয়ে নিচ্ছি আমি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই দিয়ে নিতে পারেন, তবে এই শেপগুলো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে, যার কারণে আমি এই শেপগুলো দিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে থাকা বাটি বা গ্লাস দিয়েও কিন্তু এরকম শেপ করে নিতে পারবেন। এক এক করে আমি সমস্ত শেপের বিস্কিটগুলো তৈরি করে নেব। শেপগুলো দেওয়া কিন্তু একদম ইজি, আপনারা দেখে বুঝতেই পারছেন কোনো রকমই ঝামেলা হচ্ছে না। আটা দিয়ে নেওয়ার কারণে কিন্তু নিচেটায় লেগে যাচ্ছে না, যার কারণে খুব ইজিভাবেই উঠে আসছে। তো আমি এক্সট্রা যে অংশটা সরিয়ে দেব, ওই অংশটা আবার বেলে নিয়ে আমি একইভাবে সমস্ত শেপের বিস্কিটগুলো তৈরি করে নেব। এই যে দেখুন একে একে আমি কিন্তু সবগুলোই তৈরি করে নিয়েছি, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, অর্ধচন্দ্রের শেপ দিয়ে নিয়েছি। সমস্ত বিস্কিটগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার বিস্কিটগুলোকে আমি ভেজে নেব। বিস্কিটগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল গরম করে নিয়েছিলাম। আমি এখানে রান্নার রেগুলার তেল নিয়েছি। নিয়ে তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি একে একে সমস্ত বিস্কিটগুলোকে দিয়ে ভেজে নেব। বিস্কিটগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলের হিট কিন্তু একদম হাই রাখলে হবে না, লো টু মিডিয়াম হিটে বিস্কিটগুলো ভেজে নিতে হবে। না হলে উপরের সাইডটা পুড়ে যাবে আর মাঝের দিকটা কাঁচা থেকে যাবে, যার কারণে হিট একদমই কিন্তু লো টু মিডিয়াম হিটেই ভাজতে হবে। তো একে একে আমি বিস্কিটগুলো দেওয়ার পরে বিস্কিটের একটা সাইড যখন এরকম লাল হয়ে আসবে তখন আমি উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। এভাবে কয়েকবার উল্টে পাল্টে বিস্কিটগুলোকে ভেজে তুলে নিতে হবে। আমার চ্যানেলে সকল প্রিয় ভিউয়ার্সদের জানাই, আমার রেসিপিগুলো যদি আপনাদের সহজ মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলের নতুন আর ইউনিক রেসিপিগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। রেসিপিগুলো ভালো লাগলে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিস্কিটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো বিস্কিটগুলোকে এবার তুলে নিলাম।
বিস্কিটগুলো দেখে বুঝতেই পারছেন গায়ে কিন্তু একদমই তেল লেগে নেই বিস্কিটের। তো আমার সমস্ত বিস্কিটগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। আজকের রেসিপি আশা করি আপনাদের বুঝতে একদমই অসুবিধা হয়নি। অবশ্যই নাস্তাটি একবার বাড়িতে আপনারাও ট্রাই করবেন। সকাল বিকালে চায়ের আড্ডায় কিন্তু একদম জমে যাবে। তাছাড়া অতিথি আপ্যায়নে কিন্তু বলতে পারেন বেস্ট একটা নাস্তার রেসিপি। নাস্তাটি যেহেতু আটা দিয়ে তৈরি করা হয়েছে, তো বাচ্চাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা নাস্তার রেসিপি। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এরকম নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন। নাস্তার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।